আমরা যে মোবাইল ফোনটি দেখতে পারতেছি, এই যে দেখুন ডিসপ্লের মধ্যে অটোমেটিক চার্জ শো করতেছে। তো কোনো প্রকারের চার্জার লাগানো নেই, এই যে দেখতে পারতেছেন, তারপরেও চার্জ উঠতেছে। তো এই ধরনের চার্জিংগুলোকে বলে ফ্যাক চার্জিং। তো এই ধরনের প্রবলেমগুলো কেন হয় এবং কোথায় থেকে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটটাকে খুলে নিচ্ছি। বেশিরভাগ প্রবলেমগুলো হয় যখন এই ধরনের সেটগুলো পানিতে পড়ে যায়, ওয়াটার ড্যামেজ হয়, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো খুব একটা দেখা যায়। যখন এই ধরনের প্রবলেমগুলো আসবে তখন আমরা কি করে সলভ করব বা কি করে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। সেটটাকে আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখুন এই সাইডটার মধ্যে প্রবলেম। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে ক্রিপিটের প্যাডটা আছে এটাকে আস্তে করে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে একবারে খুলে নেব। তো এই দিক দিয়ে একটু টান দিয়ে খুলে নেব, কারণ এখানে আটা আছে। তো এই সাইডটা আমি খুলে নিচ্ছি। এই যে নিলাম। নেওয়ার পরে এখানে লক্ষ্য করতেছি, এই যে দেখুন এই জায়গাটার মধ্যে পানির ছাপ দেখা যাচ্ছে এখানে। এই যে এগুলো ওয়াটার ড্যামেজের কারণে অনেক দাগ পড়ে আছে, শ্বেতা শ্বেতা ভাব দেখা যাচ্ছে। এটা পানিতে নিশ্চয়ই পড়ছে। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে এক ধরনের সাদা সাদা কি যেন এগুলো, এই যে দেখুন এগুলো লেগে আছে। এই যে চার্জিং আইসিটার মধ্যে শর্ট ধরে আছে। এই যে দেখুন এগুলো সাবানের মতন, অর্থাৎ শ্যাম্পুর মতন দেখা যাচ্ছে। এগুলো পিছলা পিছলা, এই যে দেখুন সম্ভবত এগুলো শ্যাম্পু। তো এই ধরনের প্রবলেমগুলা এখানে যখন ঢুকে যায় চার্জিংয়ের সাইড দিয়ে বা চার্জিং আইসির, তখন শর্ট ধরে থাকে নেগেটিভ পজিটিভ, বা এক ধরনের কাজ করে না, তখন আইসিগুলো দেখবেন ক্যাপচার করে না। এই কারণে প্রবলেমগুলো হয়ে থাকে বা শর্ট হয়ে থাকে। তো আমরা এই জায়গাটা ভালোভাবে ওয়াশ করব। আমরা সুন্দরভাবে থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, যেহেতু পানির ছাপ বা শ্যাম্পু বা সাবান যে কিছুই হোক না কেন আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যে দেখুন আমি পরিষ্কার করে নিলাম। এই পরিষ্কার করে মুছে নিলেই শুধু হবে না, এর ওপর দিয়ে একটু হালকা হিট দিতে হবে, যেন সাথে সাথে জায়গাটা আছে এটা যেন সাথে সাথে জায়গাটা শুকিয়ে যায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে সুন্দরভাবে হিট দিয়ে নিতে হবে। এরপরও যদি কাজ না হয়, আমি দ্বিতীয় স্টেপে দেখাবো যে কাজটা কিভাবে সমাধান করতে হয়। আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এটাকে। ওয়াশ করে নিয়ে আমি দেখতেছি সমস্যাটা গেল কি না। আমি বারবার এটাকে মানে হিট দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি, কারণ কোনো প্রকারের শর্ট যদি লেগে থাকে তাহলে দেখবেন যে ফ্যাক চার্জিং বা চার্জও বেশি চলে যাবে। আমি এটাকে মুছে নিচ্ছি, কাজটা হয়ে গেছে। তো এখন আমি আবারও চেক করব ব্যাটারি দিয়ে। এই যে দেখুন নিচের দিকেও ভরে আছে, এই যে নিচের দিকে। তো এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে আবারও এগুলো এই জায়গাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো আমি এটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গাটাও একটু ভালোভাবে মুছে নেব, যেন কোনো প্রকারের লিকুইড জিনিস না থাকে এখানে, নইলে আবারও প্রবলেমটা হবে। তো আমি একটু হিট দিয়ে নিচ্ছি যাতে শুকিয়ে যায় এটা। এই যে দিয়ে নিলাম। এরপরে আমি মাদারবোর্ডটা সেটিং করার পরে দেখব আমাদের সমস্যাটা সলভ হলো কিনা সেটা দেখব। যেহেতু একা একা চার্জ ওঠে, চার্জিং শো করে চার্জার লাগানো ছাড়া, এটাকে বলে ফ্যাক চার্জিং। তো শর্ট হওয়ার কারণে যে ভোল্টেজটা ইন হওয়ার কথা, অর্থাৎ ইন, সেটা আউটও হচ্ছে ইনও হচ্ছে, দুটাই হচ্ছে। এই কারণে প্রবলেমটা হচ্ছে। এই দেখুন আমি এটাকে বসিয়ে নিলাম সুন্দরভাবে। এখন আমি এটার মধ্যে ব্যাটারিটা তুলে দেখব যে প্রবলেমটা সলভ হলো কিনা। তো এখন আমি ব্যাটারিটা তুলব, এখানে ব্যাটারিটা তুললাম। আশা করা যায় সমস্যাটা সলভ হয়ে গেছে, নইলে এতক্ষণ চার্জ উঠতো যদি সমস্যাটা থাকতো। তো এটা ঠিক হয়ে গেছে। আমি তারপরে চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে ডিসপ্লেতে লক্ষ্য করব, এই যে দেখুন চার্জিংটা স্টপ হয়ে গেছে, অর্থাৎ চার্জিংয়ের যে ঘরটা ঝাপাঝাপি করছিল এটা বন্ধ হয়ে গেছে। আগে অটোমেটিক চার্জ উঠতো বলতে ফ্যাক চার্জিং, মানে শুধু খুঁটিগুলো ঝাপতো চার্জার ছাড়াই।
তো এখন এটা ঠিক হয়ে গেছে। তো আমি ডিসপ্লেটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে যে ক্রিপ্যাডটা খুলছিলাম আমরা, সেই ক্রিপ্যাডটাও এখন লাগিয়ে দেবো এখানে। এই যে দেখুন এখানে আটা আছে এখানে, তো এই ক্রিপ্যাডটা এখানে বসিয়ে দিতে হবে, সুন্দরভাবে বসাইতে হবে। এটাও যেন আঁকা বাঁকা না হয়। যদি আঁকা বাঁকা হয় তাহলে অটোমেটিক বাটনগুলো কাজ করবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে নিলাম। এরপরে কি করব, কেচিং যেটা আছে এটাকেও লাগিয়ে নেব। তো এটা একটু বাঁকা হয়েছে, আমি সিধা করে দিচ্ছি। একটু বাঁকা ছিল, তো হয়ে গেছে এটা, এখন বসে গেছে। সুন্দরভাবে বসাইতে হবে। একবার যদি না হয় বারবার আমাদেরকে ট্রাই করতে হবে। এই দেখুন বাটনগুলো কাজ করতেছে, ওকে হয়ে গেছে, কাজ করতেছে। এখন কেচিংটা আমি সেটিং করব এখানে। তো আমি কেচিংটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু সেটটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন চার্জিংয়ের ঘরগুলো ঠিক আছে, স্থির হয়ে আছে। আগে কিন্তু ঝাপতো, এখন স্থির হয়ে আছে। তো এখন আমরা কি করব, এখন সিমগুলো তুলে আমরা স্ক্রুগুলো লাগার পরে এখন চার্জার লাগাবো। ব্যাটারিটা তুলে আবারও চার্জার লাগিয়ে দেখব তো চার্জার ইন আউট হয় কিনা এবং চার্জারের খুঁটিগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা, এটা আমরা এখন চেক করে দেখব। তো আমি স্ক্রুটা লাগিয়ে নিলাম। এরপরে এখন একটা চার্জার লাগিয়ে নেবো এখানে। চার্জার লাগানোর পরে এখন দেখব যে চার্জ ঠিক ওঠে কিনা, যেহেতু আমরা শর্টটা সারালাম, ওয়াশ করলাম, তো চার্জ ওঠে কিনা এটাও ঠিক করে চেক করতে হবে। বাটনগুলো কাজ করতেছে, সব কিছুই ঠিক আছে। এখন আমরা চার্জারটা লাগিয়ে চেক করব। যেহেতু সেটটা ঠিক হয়ে গেছে, আমি চার্জারটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে চার্জিং শো করতেছে, অর্থাৎ চার্জিং লাইন পাইছে। চার্জিং লাইন পাইছে, এটা এখন খুলে দেবো। এই যে চার্জিংটা স্টপ হয়ে গেল, আবারও ঢুকিয়ে দেবো। হ্যাঁ, চার্জ উঠতেছে, তার মানে চার্জিং সেকশনটাও ঠিক আছে, চার্জিং আইসিটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে, কাজটা হয়ে গেছে। তো আমি দেখালাম আপনাদেরকে কিভাবে কাজটা করতে হয়।